দেখুন, আমাদের দাবি প্রথম নির্বাচন কমিশনার যখন এসআইআর শুরু করে তখন বলেছিল কোনো কাগজ দেখাতে হবে না, 2002 এর লিঙ্ক থাকলে 2002 এর লিঙ্ক থাকলে আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের আর কোনো কাগজ দেখাতে হবে না, ভোটারের বিডিও অফিসেও যেতে হবে না, লাইনেও দাঁড়াতে হবে না। তাহলে আমাদের মুসলিমদের ম্যাক্সিমাম 2002 এর প্রত্যেকেরই লিঙ্ক আছে, তার মা বাবারও লিঙ্ক আছে যদি নিজের না থেকে থাকে। তাহলে যে মৃত ভোটার বা শিফটিং ভোটার তাদের 58 লক্ষ নাম বাদ গেল, ঠিকই আছে। তারপরে প্রায় 58 লক্ষ 30 লক্ষ মানুষকে লাইনে ডাকলো হিয়ারিং দিয়ে। 30 লক্ষর মধ্যে ম্যাক্সিমামই অন্য সম্প্রদায়ের মানুষ, মুসলিমরা 1% নেই তার মধ্যে, কারণ মুসলিমদের লিঙ্ক দেখানো হয়েছে। এখন বিজেপির যেটা উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় সরকারের, মুসলিমদের নাম দেখে দেখে বাদ দিতে হবে, রোহিঙ্গা মুসলিম খুঁজে বেড়াতে হবে। 1,36,00,000 টার্গেট ছিল যে মুসলিমদের নাম বাদ দিতে হবে। তার মধ্যে কিছু নাম বিএলওদের অ্যাপে এসেছিল, তারা কাগজ দিয়ে সেগুলো ঠিক করে দিয়েছে। এখন 90 লক্ষ মানুষকে আবার নোটিশ দিয়ে তারা ডাক করাচ্ছে। তার 3টে কারণ। একটা হচ্ছে, একটা বাবার যদি 5-6টা ছেলে মেয়ে হয়, তার কেন 5-6টা ছেলে মেয়ে হলো তার কাগজ দেখাতে হবে। বাবার থেকে ছেলের বয়স যদি ডিফারেন্স হয়, তার কাগজটা একটা নির্দিষ্ট ডিফারেন্স হলে তার কাগজ দেখাতে হবে, ঠিক আছে। এবং আপনার নামের আগে ধরেন শেখ আছে, কোন কাগজে নামের পরে শেখ আছে। আমাদের মহিলাদের বিয়ের আগে খাতুন থাকে, বিয়ের পরে তাদের বিবি বা বেগম হয়। কেন হলো এর জবাব নির্বাচন কমিশনার দিতে হবে। বিনা কারণে এদেরকে ডেকে এখন হিয়ারিং এ দাঁড় করাবে। অনেক কাজের সূত্র ধরে বাইরে থাকে, তারা বাইরের থেকে এখন আসবে কি করে? আর আমাদের তো জন্ম ভারতীয়, আমাদের রক্ত ভারতীয়। যে নির্বাচন কমিশনার বলছে তার জন্মের আগের কাগজ আমরা দেখাতে পারবো, কেন আমাদেরকে আজকে বিডিও অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হবে? এই যে এতগুলো মানুষ স্টক হয়ে মারা গেল, তার জন্য তো নির্বাচন কমিশনার তাদের বেনিফিশিয়ারি, তাদের তো কিছু ঘোষণা করলো না পরিবারের জন্য। এই জন্য আমাদের একাধিকবার ডাকা হচ্ছে। 90 লক্ষ মানুষকে বিনা কারণে ডাকছে, তাদেরকে কাগজ, প্রত্যেকেরই কাগজ ঠিক আছে। আবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা সারা ভারতবর্ষে চলে, আমাদের করে হট করে দুদিন আগে ঘোষণা করলো নির্বাচন কমিশনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এলাও হবে না, কারণ মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে আপনার। অনেকে তো মাধ্যমিক পাস করতে পারে না, তার তো অ্যাডমিট কার্ড আছে। মূলত দাবি হচ্ছে আমাদের যে এসআইআর এর বিরুদ্ধে আমাদের এই অবরোধ চলছে, কারণ আমরা দেখছি যে খুঁটে খুঁটে সমস্ত মুসলমানদের নামগুলোকেই এসআইআর এর তালিকায় বাদ পড়ছে। কারণ আমরা এখানকার আদি স্থানীয় লোক, আমাদের কোনো আপত্তি নেই যে সমস্ত বাংলাদেশি মুসলিম আছে বা হিন্দু আছে, যারাই আছে না কেন, বাংলাদেশি বা অন্য দেশি, তাদেরকে তাড়িয়ে দিক, আমাদের এতে কোনো আপত্তি নেই। কিন্তু আমরা যারা আজকে স্থানীয়, আমাদের ইন্ডিয়ান, পাক্কা ইন্ডিয়ান, আমাদের বাপ দাদা কবরস্থানে শুয়ে আছে, তার প্রুফ আছে, আমরা দেখাতে পারি। তারপরেও আজকে দেখছি আমাদের আশপাশ গ্রাম থেকে আপনি দেখলে বুঝতে পারবেন 300-400 করে লোক তাদের ভোটার তালিকা থেকে নামগুলো বাদ যাচ্ছে। এই বাদগুলো কেন যাচ্ছে? আজকে এই যে রাজ্য কেন্দ্র সরকারের যে চক্রান্ত, এই চক্রান্তের বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন।